আসসালামু আলাইকুম। সৌদি আরবে থাকতে আগে সব সময় চিন্তা করতাম কবে দেশে যাব, কবে কী করবো, সব সময় চিন্তা করতাম। যখন 1 থেকে 2-3 বছর যখন গেল, 2-3 বছর যখন কেটে গেল, তখন থেকে চিন্তা শুরু হয়ে গেল দেশে কবে যাব, দেশে কবে যাবো, এরকম চিন্তা সবসময় করতাম। তারপর এরকম করতে করতে 5 বছর থাকার পরে দেশে ফাইনালি আসা হলো। তো দেশে আসার পরে এখন চিন্তা হইতেছে এখন কি করব, কি করব, কি করে খাবো, কেমনে চলবো। মানে আসলে আমাদের মানুষের আসলে কোনো দিকেই শান্তি নেই, ঠিক আছে। যেখানে যায় সেখানেই অশান্তি। যারা সৌদি আরবে আছে তারা সবসময় বলে সৌদি আরবে আসে না, সৌদি আরবের খুব একটা ভালো না। যারা দেশে আছে তারা সবসময় একটা জিনিস বলে যে দেশে কিসের জন্য আসলে, দেশে একবারে আসা ঠিক হয় নাই। সৌদি আরবে থাকে ভালো ছিল, আবার একবারে যাও ছুটিতে আসছো কি না, একবারে আসছো, একবারের সাথে ভুলই হয়েছে, ছুটিতে আসলে ভালো হবে, এরকম সবসময় চিন্তা ভাবনা, ঠিক আছে। কিন্তু আসলে আমাদের কোনো দিক থেকে কারোই মানে ভালো কোনো কিছু হইতেছে না। আসলে দেশের পরিস্থিতি আসলে ভালো না, পরিবেশই ভালো না। ভালো যদি হতো তাহলে আমাদের কারো কোনো সমস্যা হতো না। এখন সবসময় যেখানে থেকে দেখবেন সেখান থেকেই শুধু মানুষের টেনশন। কী করবো, কেমনে চলবো, কেমনে কী করে চলবো, এরাই মানুষের, আমাদের সবার টেনশন একটাই। কিন্তু একটা জিনিস আমরা কোনো সময় চিন্তা করে দেখেন যে কোনো জায়গায় শান্তি নেই। সৌদি আরবে যারা আছে তারা বলছে দেশেই ভালো, দেশে কোনো কিছু একটা করে চলো। যারা দেশে আছে তারা বলছে বিদেশে কীভাবে যাব। অনেকেই দেখতেছি বিদেশে যাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগছে, মরিয়া হয়ে লাগছে, কবে বিদেশ যাবে, কবে কী করবে। মাসের পর মাস, বছর পর বছর ঘুরতেছে বিদেশ যাওয়ার জন্য, দালালকে টাকা জমা দিয়ে ঘুরতেছে, অনেক কিছু হয়রানির শিকার হইতেছে। এইরকম নানানভাবে নানান কিছু দিকে মানুষ হইতেছে। কিন্তু আসলে কোনো দিক থেকেই আমাদের হইতেছে না। আসলে কোনো জায়গায় শান্তি নাই। যেখানে যান না কেন ওখানেও অশান্তি। বিদেশে দেখো কাজ আছে, এই নাই, কাজ আছে তো পয়সা নিয়ে সমস্যা, ভালো কোনো কোম্পানি পাইলে ভালো, না হলে তো খারাপ। মানে এরকম সব জায়গা থেকে সমস্যা। দেশে আবার দেখেন কাজ কাম আছে নাই, যার কাজ আছে ভালোই, তার নাই। আবার আবাদ ফসল, কৃষি ফসল পানি করলে সেখানে আবার দেখেন দাম পড়ে যাইতেছে। গত বছর এই সময় আলুর দাম ছিল গত বছর এই সময় আলুর দাম ছিল হচ্ছে 1300, 1400, 1200, 1300, 1400 এরকম দাম ছিল ঠিক এই সময়। বর্তমান ঠিক এই সময়ে আলুর দাম বর্তমান হচ্ছে 400 টাকা মন। তাহলে ভালো কোথায় থেকে হলো? ভালো কিন্তু হলো না। এখন গতবার আলুর বীজের দাম ছিল 3000 টাকা, 2500 টাকা বস্তা। এইবার আলুর বীজের দাম 5000, 6000 টাকা, 4500 টাকা, এরকম 6000 টাকা বস্তা ব্রাকের আলুর বীজের দাম হয়েছে। 5.5, 6, 5 যেখান থেকে যেমনি পাই এমনি করে আলুর বীজের দাম নিয়ে আলু লাগাইছে। গতবার আলুর যদি খরচা হয়েছে 25-30 হাজার, এবার আলুর খরচা হয়েছে 35-40 হাজার প্রতি বিঘাতে, বীজের দাম বেশির কারণে। তো এভাবে তারা লাভ হবে কোথায় থেকে? গতবার আলুর দাম 1200, এবার আলুর দাম হচ্ছে 400। গতবার আলুর বীজের দাম ছিল কম, এবার আলুর বীজের দাম বেশি। তো লাভের কথা যায় এই জন্য মানে মানুষ এবার, গতবার আলুর দাম বেশি হওয়ার কারণে মানুষ 20,000 জমি 30-35,000, 40,000 টাকা বিঘা জমি নিচে প্রত্যন্ত এই আবাদ করছে। মানুষ কেমনে লাভ করবে বলেন? এ হচ্ছে দেশের পরিস্থিতি, দেশের কৃষিকাজের পরিস্থিতি। কৃষিকাজের সমস্যা, অন্যান্য কাজ করলে সমস্যা। দিন মজুরি করলে, যে কোনো কাজ করলে 500 টাকা দিনে কোনো দিন চলে, এখনও 500-600 উপরে কোনো হাজিরা নেই। যারা রাজমিস্ত্রি কাজ করে তারা বর্তমান 600 টাকা হাজিরা। যারা রাজমিস্ত্রির কাজ করে তারা বর্তমান 600 টাকা হাজিরা। 600 টাকা হাজিরা দিয়ে কী করতে পারবে? 600 টাকা হাজিরা দিয়ে মানুষের খাবার খরচাই ঠিক মতো হবে না। এর মধ্যে তো আরও কিছু আছে। তো এই হচ্ছে দেশের পরিস্থিতি। আর বিদেশের পরিস্থিতি, 1000 টাকা বেতন, 1000 টাকা বেতন দিয়ে কী করবেন? এরপর হচ্ছে ফ্রি বিষয়ে কাজ করবেন, মাসে 8 দিন, 10 দিন, 15 দিনের বেশি কাজ হয় না, বাকি দিন বসে থাকা। এই বসে থাকতে বিদেশে গেলে বসে থাকতে বিদেশ ভালো লাগে না। তখনই মানুষের দেশে আসার দেশের উপর মন উঠে যায়, যে দেশে চলে যাব, বিদেশের উপর মন উঠে যায়, এরকম পরিস্থিতি। তো এর ভিতরে আমাদের সব কিছু মেনে নিয়ে থাকতে হবে। এরপর যদি আপনারা কেউ বিদেশ যেতে চান তাহলে অবশ্যই ভালো মন্দ বুঝে সুঝে যাবেন, যাতে পরবর্তী করতে না হয়। ভালো কোম্পানি দেখে যাবেন। ফ্রি ভিসা গেলে কাজ জেনে যাবেন, না হলে যাবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।